এটা তো জায়জ নাই সারাই জানে, তবে প্রশ্ন আইসে সে দেওয়া লাগে মহিলা অকল নাচ গান ডেন্স এরপরে ফেট ফিট সাইট বার করিয়া মহিলা হলে জেলামনে চলতরা, এটা তো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এরা হুকুম তো আইসে বড় তাহতায় জমানায় জাহিলিয়তের মতো এটা চলতা না। এখন তো জমানায় জাহিলিয়ত আমরা কাছে ফেইল যে নমুনার, কারণ মোবাইল ও ফেসবুক সাবার পরে খুলার পরে দরকার আছে আমরা খুলমু আমরা চাইমু, তখন দেখা পাই খালি আমরা বাঙালি, বিশেষ করে বাঙালি শব্দ ওখানে হইয়ার এতে বাঙালি হওয়ার এখন বাংলাদেশের হয়তো এরা খারাপ হইতে পারেন, আর আমরা আসামের বাঙালি খারাপ হইতে পারেন। বাঙালি ও কারণে হয়েছি, চাই আসামের বাঙালি ইন্ডিয়ার উকা, চাই বাংলাদেশের উকা, জেনের উকা, কিন্তু দেখা যায় বেশি অংশ বাঙালি মহিলা হল। ও হিগে চিনা বার করে বইছে, হিগে মাথার কাপড় ফালাইয়া বইছে, হিগে হর ভালোবাসা করা ওলা লাগবো, হিগে হর ভালোবাসায় ওতা করে, হিগে হর স্বামী ওলা করো, হিগে হর ওলা চলো, মানে বাসা নাই হইবার মতো এটা তো আমরা মুখস্থ করিয়ার না, সবসময় এটা চাইয়ার না। ও নমুনার বেপরদে কি যারা মহিলা হলর 17, 18, 22, 23, 24, 35 বছর মহিলা হল, সেও তোলা বয়স্কও দেখা যায় কোনো সময় ফেসবুকও লাইন। ও তুমি তার কি কারণে লাইব আইতে আইতে মনে হয়েছে এখন বুখারী শরীফ খতম হওয়ার লাইব আইয়া, মহিলা হলে ফুলিংতে বুখারী শরীফ খতম হওয়ারটা তারা দেখাও যার, তারা আওয়াজও শোনা যার। এর কারণে বেপরদেগি যে নমুনায় ফইলিছে আল্লাহ করুক না, ওই তো পারে ই মতো বেপরদেগির কারণে মহিলা হলর জিসিম থাকি কোনো জারাসিম কোনো পয়জন জমিন ফলের বা ফলব, আর ফড়িয়া হয়তো কোনো মারাত্মক কোনো বেমার হইব, যেহেতু আল্লাহ পাকে এর গিলাফের ভিতরে দিসলা কমলা লেসু আপেল, এরপরে যে কোনো খাইবার জাতীয় জিনিস খাটল, এরপরে খোলা, এটা তো আল্লাহ একটা লেভেল দিয়ে দিচ্ছেন, পর্দা দিয়ে দিচ্ছেন। এই পর্দার ভিতরে পর্দার বাড়া ফলার পরেও দেখা যায় এর মধ্যে বাকি না আইও কিড়া জন্ম রয়ে যায়, দেখতে সময় খালামুখ হয়ে যায়, দেখতে সময় বুড়া লাগে, ফসি যায়, বেদ হয়ে গেছে, ফুলি গেছে। এখন ওই তো হারে আল্লাহ করুক না ইলা মহিলাতে কিনে দুনিয়ার জমিনে পুরো বেমার ফয়লে। আর একান্ত ই বেমার যদি রোহান জিসমানি ফয়লে না, একান্ত রোহানি বেমার কিন্তু ফয়লি গেছে, মুসলমানদের ধ্বংস হয়ে যায়। কোন মুসলমান চাকরির জন্য দাড়ি সেভ করা কি যায় বলুন? এখন চাকরি আলোক জিনিস, দাড়ি রাখা আলোক জিনিস শরীয়ত। যদি দেখা যায় এই চাকরি ছাড়া আমার অন্য চাকরি মিলে, তুমি দাড়ি খাটতা এখানে নবীজির সুন্নত তত ওয়াজিবের উপরে তুমি হামলা করিও না। আর যদি দেখা যায় আমি এই ডিপার্টমেন্ট ছাড়া আমার যে ডিগ্রি আছে বা যেটাও আছে এই ডিপার্টমেন্ট ছাড়া অন্য কোনো আর আমার চাকরি লোয়ার মতো নাই, তখনও শরীয়তর মাসলা হইল কি তুমি দাড়িতে হাত দিও না, তাকওয়ার উপরে তুমি এখতিয়ার করিয়া তুমি বাদ দিলা, অন্য লাইনে তোমার রিজিক তালাশ করো। তারপরেও কোনো মানুষ যদি মজবুর থাকে, লোকেল উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফতিয়ানে কেরাম এর লগে যোগাযোগ করিয়া ই চাকরি করতে পারমনি, এই অবস্থাত আমি যদি ওই মানে দাড়ি খাটি, ওখানে আপনারা লোকেল তাকি বুঝিয়া এর পরে খামাক পাবেন। প্রতিবন্ধী মেয়েদের অন্য কেউ পশম কাটা কি জায়েজ হবে? না, পশম কাটা কিলা জায়েজ, এটা জায়েজ না, এটা হারাম জিনিস। মসজিদের জমিতে গান বাজনা খেলাধুলা করা কি জায়েজ হবে? মসজিদ কমিটি খানো দেখা গেল, মসজিদ কমিটির সুযোগ দিছে, তারা বাই বাতিজা ওটাই মনে হয় গান বাজনা করতা, এক মসজিদ আর মসজিদের মাটি, ও মাটির মধ্যে গান বাজনা হইব কমিটি খানো, তাহলে কিয়ামত দিন হে কমিটি আল্লাহ তোমার তাদের সওয়াল করইব। তুমি তাই মসজিদের মাটির মধ্যে সুযোগ দিছো, আর তোমার তারা অগুনটা ইয়া নাচ গান ডেন্স ওটা করতা, মদও খাইবা, জুয়াও খেলাইবা, কতটা করবা। ও তুমি যেন খানো এর দ্বারা বুঝা যার যে লাই 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 মসজিদের ভিতরে এমন হয়েছে তো হাসাও, মসজিদের ভিতরে মাইসে প্রশ্ন হয় আমার কাছে, মসজিদের ভিতরে গান গাওয়া মানে ইসলামিক গজল গাওয়া যাইজ আছে নি, মসজিদের ভিতরে ও নাটক করা যাইজ আছে, আফসুস লাগে না নি, তা মানুষ খানো গিয়া পৌঁছিছে। এখন মসজিদের বারা যেখান মসজিদের মাটি আছে, ওখানে নাচ গান ডেন্স আরম্ভ হইতে হইতে লাইলে ফতোয়া নিজে নিজে দিলেই মূল্য মসজিদের ভিতরে অত যাইজ আছে, খালি নমাজও লাগে মসজিদ নি, নমাজ ডেইলি 5 বার পড়ো হয়, 10 মিনিট 15 মিনিট, বাকি সময় মসজিদে খালি পড়ে রয়েছে, তো আওতা লাইলা করিলাও মনে হয়নি মাইসি মতো রায় নিজে নিজে দিলে আলিমহল লাগে না, তো আইসাল নিজে নিজে রায় আনতে পারো।